যখন আমি প্রথম ক্যানাডাতে এসেছিলাম তখন এখানকার টেম্পারেচার ছিল 6 ডিগ্রি 7 ডিগ্রি মতন টেম্পারেচার ছিল। আর আসার পরে এইরকম টেম্পারেচারের সঙ্গে তো আমাদের অভ্যস্ত ছিলাম না আমরা। তো সে কারণে শ্রেয়াঙ্ক আর আমার দুজনারই প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, মানে শ্রেয়াঙ্কের তো সাংঘাতিকভাবে ঠান্ডা লেগে যায়। তো আমি ইন্ডিয়া থেকে যে ওষুধগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ওকে খাওয়াচ্ছিলাম। কাশির সিরাপটা পুরো শেষ হয়ে যায়, তারপরেও কমে না। তারপরে এখানে একটা ডাক্তারের কাছে নিয়ে যাই, তো সেও যে মেডিসিন দেয়, এখানে তো খুব কমন কিছু ওষুধ রয়েছে, সেই জিনিসগুলোই আমরা ব্যবহার করি, তাতেও কমে না ওর। আমরা বাইরে যাওয়া বন্ধ করে দিই, বাইরে যেতামই না। এতটা ঠান্ডা ওর লেগে গেছিলো, আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, প্রায় 1.5 মাস মতন আমরা দুজনাই ভুগেছি। তারপরে আমার মাসি শাশুড়ি একটা তেলের কথা বলে, সেই তেলটা আমি বানাই আর শ্রেয়াঙ্ককে মাখি। বিশ্বাস করবেন না, এত তাড়াতাড়ি ও মানে সুস্থ হয়ে যায় না, ওই মানে ঠান্ডা লাগাটা ওর এত তাড়াতাড়ি কমে যায়। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে তেলটা শেয়ার করি। আমি সবসময় শেষ হয়ে গেলেই শ্রেয়াঙ্কের জন্য আবার বানিয়ে রাখি। আর এখন যেহেতু শ্রেয়াঙ্ক স্কুলে যাচ্ছে, রোজ সকালে ওকে বেরোতে হয়, ইদানিং আবার দেখছি ওর ঠান্ডাটা লেগেছে। তো যখনই ওর এরকম জিনিসটা হয় আমি ওকে কোনোরকম কোনো মেডিসিন দিই না। আমি কি করি, একটা তেল বানাই, যেটা হলো সর্ষের তেল ইউজ করি। এই সর্ষের তেলটা আমার মনে হয় কোনো ভেজাল নেই, একদম পিওর। আর কালো জিরের সঙ্গে আমি ব্যবহার করব এটা আজওয়ান, আর এই যে রসুন। এই কয়েকটা জিনিস দিয়ে আমি তেলটা আজকে বানাবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি এই তেলটাকে বানাবো। তো তেলটা দেবো আর এই রসুনটাকে ভালো করে ছেঁচে, এই খোসাগুলো ছাড়াবো না, এর থেকে 8-10 কোয়া মতো নিয়ে নেব। নিয়ে এই রসুনটা থেতো করে, এই যে এটা দিয়ে এখন থেতো করব, থেতো করে তারপরে আমি এটার মধ্যে দেবো। তেলটার মধ্যে ঢেলে দিচ্ছি। আমি প্রথমে মিডিয়াম হিটে এটাকে গরম করে নেব, তারপরে আরও লো করে দেবো। রসুনটা দিয়ে দিচ্ছি এখন, একদম চোখলা শুদ্ধ। কালো জিরে আমরা সবাই জানি যে ঠান্ডার জন্য ভীষণ উপকার। এই যে আমি একদম লো করে দিচ্ছি, যতটা লো হিটে এটাকে বানানো যায়। ইন্ডিয়ার মতন কিন্তু ক্যানাডায় এত সহজ নয় ডাক্তার দেখানো। এখানে বাচ্চা হোক বা বড়, প্রত্যেকের ডাক্তার দেখানো ভীষণ অসুবিধা। এখানের এই মেডিকেল সিস্টেমটাই ভীষণ খারাপ। অবশ্যই বাচ্চার যদি সর্ষের তেল শ্যুট করে তবেই ব্যবহার করবেন, না হলে এটা অ্যাভয়েডই করবেন। আর সব সময় ঠান্ডা লাগলে তবেই হাতের তলা পায়ের তলা ইউজ করবেন। এই যে আমার তেলটা রেডি হয়ে গেছে, এখন এই বোতলটার মধ্যে আমি ছেঁকে রেখে দেবো। এটা যখন আমি শ্রেয়াঙ্ককে মাখাবো তখন এই ওভেনের কাছে একটু রেখে দেবো, একদম গরম হয়ে যাবে। যদি রোদে রাখতে পারা যায় তাহলে তো আরও ভালো, কিন্তু এখানে তো আমাদের রোদ পাওয়া যায় না। তো আমি এই ওভেনের পাশে রেখে এটাকে গরম করে নিই, তারপরে শ্রেয়াঙ্ককে মাখাবো।